ইউরোপিয়ান ফুটবলের দলবদল মানেই উত্তাপ, ঘন্টায় ঘন্টায় বদলায় হিসাব, মিনিটে মিনিটে পাল্টায় হেডলাইন। আজ যিনি ক্লাবের প্রতীক, পরদিনই তিনি বিদায়ের শিরোনাম। ট্রান্সফার উইন্ডো খুললেই তাই মাঠের বাইরে শুরু হয় অন্য এক ম্যাচ। অর্থের টান, স্বপ্নের দাম আর তারকাদের দখলের লড়াই। দলবদলের বাজারে আবারও যেন মরুভূমির বুকে উঠছে বালুঝড়। ইউরোপীয় ফুটবলের আকাশে অশনি সংকেত। সৌদি আরবের ক্লাবগুলো এবারও বিশাল পরিকল্পনা নিয়ে নামতে যাচ্ছে ট্রান্সফার উইন্ডোতে। আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদের বিদ্যুৎ গতির ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও লিভারপুলের কিংবদন্তি উইঙ্গার মোহামেদ সালাহকে দলে ফেরাতে মরিয়া তারা। সৌদি লীগের নজর শুধু এই দুই সুপারস্টারের মধ্যেই সীমাবদ্ধ নেই। বিশ্বের সেরা 50 জন ফুটবলারের একটি বিশাল তালিকাও তৈরি করেছে তারা। সেখানে জায়গা পেয়েছেন বার্সেলোনার অভিজ্ঞ গোল মেশিন রবার্ট লেভানডফস্কি, ম্যানচেস্টার ইউনাইটেডের হৃৎপিণ্ড ব্রুনো ফার্নান্দেজ, এমনকি ক্যাসিমেরোর মতো পরীক্ষিত তারকারাও। সৌদি আরবের এই আগ্রাসী বিনিয়োগের পেছনে রয়েছে সুদূর প্রসারী স্বপ্ন। 2034 সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে তারা। সেই মহাযজ্ঞের আগেই নিজেদের ঘরোয়া লিগকে বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে যেতে চায় সৌদি কর্তৃপক্ষ। এই লক্ষ্য বাস্তবায়নে সৌদি সরকার ক্লাবগুলোর জন্য খুলে দিয়েছে অর্থের অবারিত দুয়ার। মোহামেদ সালাহর পেছনে সৌদি ক্লাবগুলোর আগ্রহ নতুন কিছু নয়। বিশ্ব তারকা হবার পাশাপাশি মুসলিম পরিচয়, সব মিলিয়ে সৌদি লীগের জন্য সালাহ যেন এক নিখুঁত ব্র্যান্ড। কোচ আর্নে স্লটের সঙ্গে বিবাদ মিটলেও চুক্তির শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা 33 বছর বয়সী এই উইঙ্গারকে মোটা অঙ্কে বিক্রি করার সুযোগ পেলে লিভারপুল আপত্তি করবে না বলেই ধারণা। শোনা যাচ্ছে আল হিলাল, আল কাদিসা ও নিয়ম এফসি, এই 3 সৌদি ক্লাব সালাহকে দলে টানতে আগ্রহী। এর মধ্যে আল হিলাল নাকি ইতিমধ্যেই লিভারপুলের সঙ্গে প্রাথমিক আলোচনাও শুরু করেছে। ভিনিসিয়াস জুনিয়রের ক্ষেত্রেও পরিস্থিতি কম নাটকীয় নয়। রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছে পারিশ্রমিক ইস্যুতে। ভিনির দাবি কিলিয়ান এমবাপের সমান বেতন ও বোনাস, যা দিতে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ। এর ফলে এই নতুন চুক্তি এখনো ঝুলে আছে। 37 বছর বয়সী রবার্ট লেভানডফস্কির জন্য অবশ্য সেই শঙ্কা নেই। বার্সেলোনাও তাকে বিক্রি করতে প্রস্তুত, আর এই বয়সে সৌদি আরবই হতে পারে তার জন্য সবচেয়ে যৌক্তিক গন্তব্য। কোচ রুবেন আমোরিমের সঙ্গে দ্বন্দ্বের কারণে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ। তবে আমোরিমের ছাঁটাইয়ের পর পর্তুগিজ এই মিডফিল্ডারের ওল্ড ট্রাফোর্ড ছাড়ার সম্ভাবনা অনেকটাই কমে এসেছে। তবে ক্যাসিমেরোর ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। সব মিলিয়ে দলবদলের বাজারে সৌদি আরবের নতুন অভিযান আবারও নড়িয়ে দিতে পারে ইউরোপীয় ফুটবলের ভারসাম্য। প্রশ্ন একটাই, এই বালুঝড় থামবে কোথায়? তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।